হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমি'স কিচেন। মাছে ভাতে বাঙালির জন্য আজ একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আলু দিয়ে চিংড়ি মাছের একটা সহজ পদ্ধতিতে একটা কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সিম্পলভাবে বানিয়ে ফেলুন মাত্র কয়েক মিনিটের মধ্যে। এমন একটা দারুণ রেসিপি, সাদা ভাতের সঙ্গে একদমই জমে যাবে এই রেসিপি। আমি এই রেসিপি বানানোর জন্য এখানে চিংড়ি মাছটা ধুয়ে মিডিলে যে নোংরা একটা শিরা থাকে বের করে নিয়েছি, মাথাটা রেখে দিয়েছি। যাদের মনে হয় রাখবেন, না হলে রাখবেন না। খুব অল্প পরিমাণে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছ একটু সল্টেড হয়, তো লবণটা দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন যে খুব বেশি যেন না পড়ে আর কি। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে নেক্সট কোনো রেসিপি এলে সেটা দেখতে পাবেন। আমি একটু তেল এদিকে গরম হতে দিলাম, অন্যদিকে চিংড়ি মাছটাতে আমি কয়েক ড্রপ একটু পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। অনেক সময় মাছে একটা মাটি মাটি গন্ধ থাকে, একটু লেবুর রস দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু গন্ধটা একদমই চলে যায়। অবশ্যই দেবেন, লেবুর রস বেশিক্ষণ দিয়ে রাখবেন না, তাহলে মাছটা খুব সফট হয়ে যায়। তার জন্য দিয়ে আমি এটা ভেজে নিলাম। আমি চিংড়ি মাছটা এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট একটু এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি, জলটাকে শুকিয়ে নিচ্ছি, মোটামুটি উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে আমি চিংড়ি মাছটা এবার তুলে নিচ্ছি, হয়ে গেছে আমার। আবারও বলছি, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করে জানাবেন এই রেসিপি কেমন হলো। অবশ্যই বানাবেন, আমি যে প্রসেসে বানাচ্ছি পুরো রেসিপির সাথে থাকবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা একটু আমি হালকা গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, অবশ্যই গিয়ে দেখবেন। বিভিন্ন ধরনের রেসিপি আছে, ভেজ, নন ভেজ, সুইট ডিশ, কাবাব রেসিপি প্রচুর আছে। অবশ্যই একবার গিয়ে দেখবেন আর একটা কমেন্ট করে আসবেন, তাহলে বুঝবো আমার রেসিপি আপনাদের ভালো লাগছে, আপনারা দেখছেন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়ে দিলাম, জাস্ট একটু গন্ধের জন্য। আপনারা বেশি খেলে অবশ্যই বেশি দিতে পারেন, পেঁয়াজের সঙ্গে পেস্ট করেও নিতে পারেন। আর আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিলাম। আর আমি এখানে 1 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। খুব সিম্পল, একদম ঘরে থাকা মশলা দিয়েই রান্নাটা আমি দেখাচ্ছি। আমি আগেও দেখেছি। আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই সময় কেন দিলাম, এতে একটা রগানের কাজ করে, দারুণ একটা রেড কালার চলে আসে পুরো রান্নাটার মধ্যে, দেখতে ভীষণই সুন্দর হয়, তার জন্য এটা দেয়া। অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করে দেখবেন, অ্যামেজিং একটা কালার হয়। খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, তবে কালারটা খুব সুন্দর আসে যদি এই প্রসেসটা অবলম্বন করেন তাহলে। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে বাকি মশলাগুলো দেব। আমি ড্রাই মশলার উপরে দিলাম না, কারণ পুড়ে যাবে, তাতে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। আর একটু জল দিলে কি হয়, মশলাটাও ভীষণ স্মুথ হয়। আমি এখানে আন্দাজ মতো একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুর সঙ্গে এই মশলাটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালোভাবে। আমি অল্প জল দিয়ে আমি এই আলুটাকে 80% গলিয়ে নেব, তারপরেই কিন্তু আমি চিংড়ি মাছটা দেব। আমি ওভারকুক কখনোই করব না চিংড়ি মাছটা, বেশি জলে দিলে কিন্তু চিংড়ি মাছটা ভেঙে যাবে, মাথাটাও ভেঙে দুটুকরো হয়ে যাবে, দেখতেও যেমন খারাপ লাগবে। চিংড়ি মাছ বেশি গলে গেলে একদমই ভালো লাগে না। তাই আমি আলুটা 80% গলিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার একটু জল দিয়ে দেব। যদি সম্ভব হয় গরম জল দেবেন, তাহলে কিন্তু টেস্ট এমনিই ভালো হয়। গরম জল দিলে কি হয়,
কুকিং প্রসেসটা আর বন্ধ হয় না, ওটা কন্টিনিউ হতে থাকে। বাট ঠান্ডা জল দিলে একটু ধিমি হয়ে যায় ব্যাপারটা, আবার স্টার্ট হয়। তার জন্য বললাম একটু গরম জল যদি পসিবল হয় তো খুব বেটার আর কি, যে কোনো রান্নার ক্ষেত্রে। আমি আলুটাকে 80% গলানোর পরে আমি একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নিয়েছি, নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব কিছুক্ষণ, যেহেতু আমার আলুটা 80% অলরেডি গলে গেছে। এবার চিংড়ি মাছটা আরেকটু গলবে আর কি। চিংড়ি মাছ এমনিতেই ভীষণই সফট একটা মাছ, ও খুব সহজেই গলে যায়। আমি কিছুক্ষণ বাদে ফিরে এসেছি, আমি মিডিয়াম ফ্লেমেই পুরো রান্নাটা করলাম। দেখুন আলুটা একদমই গলে গেছে, ভীষণই সফট। আমি খুব হালকা হাতে চেপে দেখাচ্ছি, হয়ে গেছে। এবারে আমি সব দিয়ে আমার শো স্টপার ইনগ্রেডিয়েন্টস নিয়ে হাজির হয়েছি। আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার আলু চিংড়ি মাছের কারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।